হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পারস্যের বিশাল বড় সর্বশ্রেষ্ঠ কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি। আল্লাহর বান্দা এই পর্যন্ত লেখলো, আমার দিকে তাকান, কোন পর্যন্ত লেখলো? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি। এই পর্যন্ত লেখার পরে তার কলম আর সামনের দিকে যায় না, আর লিখতে পারে না, আর তার দিমাগে ধরে না কি সেন্টেন্স হবে, এরপরে কি বাক্য হবে। একতে একতে করে আল্লাহর বান্দা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি 6টি মাস পার করে গেল। কয় মাস? এই কয় মাস গেল? 6 মাস পার হয়ে গেল। 6 মাস পর্যন্ত কোনো কিছু লিখতে পারে নাই আল্লাহর বান্দা। 6 মাস পর্যন্ত খালি চিন্তা ভাবনা করে কি লেখা যায়, এরপরে কি সেন্টেন্স হবে, কি বাক্য হবে। আল্লাহ তাআলা তার মাথার মধ্যে এগুলা ঝুলায় দেয় নাই। হঠাৎ করে 6 মাস পরে হঠাৎ করে রাত্রির বেলা স্বপ্নে দেখে শেখ সাদীর বাড়িটা যেন আলোময় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তার পুরা বাড়িটা আলোময় হয়ে গেছে। শুধু তার বাড়ি আলোময় নয়, মনে হয় পুরা এলাকা আলোময় হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হয়ে বলেন, কে গো আপনি আমার এলাকার মধ্যে, আমার বাড়ির মধ্যে আসলেন? এবার লোকটা তার মাথার মধ্যে হাত বুলায় বলেন, ও সাদী রে, ও শেখ সাদী, তুমি লেখো হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কোন সুবহানাল্লাহ। হামদে বেহদ মার খুদায়ে পাক রা, হামদে বেহদ মার খুদায়ে পাক রা, আকে ইমাদত মুস্তাকা কেরা। কোন সুবহানাল্লাহ। ও শেখ সাদী, 6 মাস পার হয়ে গেল, তুমি যে কবিতা লিখেছো, নবীর শানে লিখেছো, পরে যে বাক্যটা হবে তুমি লিখতে পারতেছো না। ওরে শেখ সাদী, আমি আর কেউ না, আমি মদিনার নবী তোমার বাড়িতে উপস্থিত হয়েছি। কোন সুবহানাল্লাহ। কে আছে? দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই শেখ সাদীর বাড়িতে উপস্থিত হইয়া শেখ সাদীর মাথার পাশে বসিয়া বলে, ও সাদী, তুমি লেখো হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আমার একজন উম্মত আল্লাহ তাআলাকে বিশ্বাস করিয়া, নবীকে মহব্বত করিয়া একবার আমার উপরে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। কয়টা রহমত? 10টা রহমত নাজিল হয়। 10 প্রকারের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেখেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা থেকে পারস্য আমার বাড়িতে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আবার বলেন, সাদী রে, তোর জীবন ধন্য হয়ে গেল। ও শেখ সাদী,
আমাকে যে ব্যক্তি ইমানি হাল্লতে একবার দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। হযরত শেখ সাদী বলেন, আমার জীবন ধন্য, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের সুরতে দেখেছি, স্বচক্ষে দেখেছি। আমার জীবন ধন্য, আমার জন্য জাহান্নামের আগুন হারাম। এজন্য যদি নবীর শানে যদি কেউ দুরূদ পড়তে পারেন, দুরূদের আমল করতে পারেন, ঘুমন্ত অবস্থায় যদি কেউ স্বপ্নে দেখেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। এজন্য বেশি বেশি দুরূদের আমল করতে হবে, বেশি বেশি দুরূদ করতে হবে। দুরূদ পড়তে পড়তে যদি মানুষটা সক্রাতে পর্যন্ত পৌঁছে যায়, দুরূদ যদি জবানে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, আমার দুরূদ নিয়ে যদি কবরে আসে, আল্লাহ তাআলা বন্ধুর খাতিরে বান্দারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছি। সূরাতুল ইখলাস, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি কুল হুয়াল্লাহু সূরা, নাকি কোন সূরাতুল ইখলাস। হ্যাঁ, এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা আয়াত নাযিল করছে। কয় আয়াত? 4 আয়াত। পুরা কুরআন শরীফের মধ্যে আল্লাহ একত্ববাদের কথা, আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই। হ্যাঁ, উনি কাহার হইতে জন্ম হন নাই, কাহাকে জন্ম দেন নাই, এই বিষয়বস্তুগুলা এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো মুকাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাহার হইতে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, তার সমকক্ষ এত বড় মহান আর কেউ নাই। এই সূরার অর্থ হইল এটা। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা এক কোরআন খতম দিয়া ঘুমাইতে চায়, সে যদি মাগরিবের পরে এশার নামাজ পড়িয়া 3 বার সূরা ইখলাস পড়িয়া ঘুমায়, আল্লাহ তাআলা তার আমলনামা এক কোরআন খতমের সব দান করিয়া দেয়। 3 বার যদি সূরাতুল ইখলাস কেউ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। আর 6 বার যদি পড়ে 2 কোরআন খতমের সওয়াব হয়। আর এই সূরা ইখলাসের তিলাওয়াত যদি বেশি 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 করতে পারে, আল্লাহ তাআলা তার ভিতরে মানবতা পয়দা করিয়া দেয়। নিজেকে নিজে মানতে স্বীকার করে, যেই জায়গায় যাবে সে নিজেকে নিজে মনে করবে আমি ছোট, আমি কিছুই জানি না, আমার মতো এরকম গুনাহগার আর কেউ নাই, আমি একদম নিকৃষ্ট মানুষ, আমার চেয়ে কম জানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ বলেন, যার দিলের মধ্যে সূরাতুল ইখলাসের আমল থাকবে, তার মধ্যে এই জিনিসটা পয়দা হবে, এই গুণটা আসবে। আর এই গুণ যখন তার মধ্যে আসবে, আমার আকাশের সকল ফেরেশতারা এই বান্দার প্রশংসা আকাশের মধ্যে শুরু করে দিবে।